যে আমাকে যে মারতেছেন, আমার অবস্থা খুব খারাপ, আমাকে যে মারতেছেন আপনি আমার মারার কে? অনেক সিনক্রেট হয়। আমার মা পাশ থেকে কি বলতেছে জানেন, যে সে আমার ভাই হয়, ইসলাম ধর্ম গ্রহণ না করলে তো আমি আর বিয়ে করতে পারতেছি না, আর জিনিসটাকে সবাই স্বাভাবিকভাবে নেবেও না। আর আমাদের চেনা পরিচিত বা পাশে যে একজন থাকবে এরকম কোনো ফ্রেন্ড বা বড় ভাই বা মানুষ কেউই নাই। যা হবে হবে, যদি পাপ হয় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিছি। হিন্দু বড় ভাইদের বললাম যে আমি বিয়ে করব। অন্তত এতটুকু মাথায় রাখছি যে আমাদের ধর্মে যদি শাখার সিঁদুর থাকে তাহলে রাস্তার মানুষ বা কেউ ওইভাবে দেখবে না, প্রমাণও খুঁজতে যাবে না। এটা একটা সেফটি, আচ্ছা যে এটা একটা সুযোগ। বাসায় জানাজানি হয়েছে, একজন মুসলিম মেয়ে, আমি ইসলাম ধর্মগ্রহণ জেনেও ফেলছি, আমি বাসায় ফিরবো না, আমার লক্ষ্যে আমি দৌড়াবো। কিন্তু কোনো পথ পাইলাম না, কাগজপাতি নেই, কিছু নেই। শেষ অবধি জানি বিষয়টা অনেক খারাপ, যেটা বলবো অনেকে খারাপ চোখে দেখবে, কিন্তু সত্যি বলতে আসলে আমার কাছে কোনো পথ ছিল না। মনকে আগে জিজ্ঞেস করছে এটা কি সঠিক, শুধু একটা কথাই মনে বলছে যে সামনে এগিয়ে যেতে হবে, হার মানা যাবে না। তো আমি আমার মেসে ছিলাম, ইন্টারমিডিয়েট যখন পড়ছি মেসে ছিলাম একটা বছর। সেখানে হিন্দু বড় ভাই যারা ছিল, প্রথমে আমি আলাপ আলোচনা করলাম নিজেদের মধ্যে, দেখো আসলে কাগজপাতি নাই, আমি চেষ্টা করলাম ইসলাম ধর্ম গ্রহণ করার, আবার তোমাকে নিয়ে যে আমি রংপুরে থাকবো এটা সমস্যা, আমরা ঢাকায় যাব, কিছু করতে হলে আমাকে বাইরে যেতেই হবে, বাইরে যাব, কিন্তু কাগজপাতি নাই। আবার তোমাকে নিয়ে ঘুরবো, একটা মেয়ে, কোনো ঝামেলা হলে আমি বিয়ের কি কাগজ প্রমাণ দেখাবো? আমার ভোটার আইডি কার্ড নাই, আমি কি দেখাবো যে আমি একজনকে, বা আমি কাজ নেব কিভাবে বাহিরে? সব কাজের কথা বাদ দিলাম, আমার কথা বাদ দিলাম, কিন্তু তোমাকে আমি সেফটি রাখবো কিভাবে? সঠিক। এভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা, বর্তমান সময় সিচুয়েশন অনেক খারাপ দেশে। পরে সিদ্ধান্ত নিলাম যা হবে হবে, যদি পাপ হয় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিছি। হিন্দু বড় ভাইদের বললাম যে আমি বিয়ে করব। অন্তত এতটুকু মাথায় রাখছি যে আমাদের ধর্মে যদি শাখার সিঁদুর থাকে তাহলে রাস্তার মানুষ বা কেউ ওইভাবে দেখবে না, প্রমাণও খুঁজতে যাবে না। এটা একটা সেফটি, বাহ্যিক সাজগোজের দিক দিয়ে এটা একটা সেফটি আমাদের ধর্মের, ওই ধর্মের ছিল। আর শাখা সিঁদুর থাকলে বুঝতেছে এটা ওয়াইফ বা বিবাহিত। আর বাসা ভাড়া নিতে গেলেও কাগজপাতির দরকার হয়, নানান সমস্যা হয়। এক্ষেত্রে এই সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। বড় ভাইদেরকে বললাম বিয়ে করব, তারা আমাদের কাছে কোনো কাগজপাতি নাই, এই সময় বিয়েটা কীভাবে? পরে মন্দিরে যে কোনোভাবে, মানে শুধু শাখা সিঁদুর পরে কোনোভাবে শুধু বিয়েটা সম্পন্ন করছি, মানে সাজগোজের মাধ্যমে। ও মানে তখন আপনাকে শাখা সিঁদুর পড়তে হয়েছে? জি। আচ্ছা, পরিস্থিতির কারণে। কারণ আমাদের বড় ভাইদেরকে বলছি যে কোথাও রাখে, তারাও সহযোগিতা করেন না, এইভাবে সহযোগিতা করবেন না। আর মেসেজ ছিলাম, আমার ফ্যামিলির সাথেও যোগাযোগ ছিল, যদি খবর যায়